এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 8টার। এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি, কারণ আজ হচ্ছে ছুটির দিন, সরস্বতী পুজোর পরের দিন তো ছুটি, তাই জন্য আজকে কিন্তু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো মাম্মামের স্কুল নেই আর হাজব্যান্ডও বাড়িতে আছে। তো যাই হোক, সেই জন্য দেরি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু নিচে আগে চলে এসেছি। এসে নিচের বেডশিটটা গুছিয়ে নিলাম, কারণ না ভাই তো এখানে ঘুমাচ্ছিল, ও ডিউটি বেরিয়ে গেছে। তারপরে কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছে, আর উপরে গিয়ে কিন্তু উপরের ঘরটা ঝাড় দিয়ে নিচে এসেছি। তো উপরের বিছনাটা তুলিনি, তার কারণ হচ্ছে বেডশিটটা চেঞ্জ করব, তাই জন্য আর কিন্তু বিছনাটা তুলিনি। তো এদিকে কিন্তু মাম্মামেরও খাওয়া হয়ে গেছে, আর হাজব্যান্ড গেছে বাজারে সবজি আনতে। তো এই যে এখন কাজগুলো সেরে নিচ্ছি, আর উপরে গিয়ে কিন্তু খাবার বসাবো। দেখি উপরে গিয়ে কী খাবার করা যায় সকালে ব্রেকফাস্টে। তো আজকে কিন্তু তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, আজকে মাম্মাম কিন্তু ওর আমাকে ছেড়ে আজকে কিন্তু দিদুন বাড়িতে যাচ্ছে। তার কারণ হচ্ছে বাড়িতে যেহেতু তোমরা ভিডিওটা দেখেছো আমার বাপের বাড়িতে যে ঘর হচ্ছে, তার জন্য কিন্তু হাজব্যান্ডকে ছুটির দিন করেই যেতে হচ্ছে, যার জন্য বেরিয়ে যাবে সকালবেলা। আর আমি দেখো উপরে এসে ঘরটা ঝাড় দিয়ে উপরে চলে আসলাম, ভাত বসিয়ে দিয়েছি, তার সঙ্গে ডিম সিদ্ধ, আর এদিকে কিন্তু দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আলু সিদ্ধটা মেখে নিলাম। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করব অনেক দিন পর, সকালবেলা ডিম আর আলু সিদ্ধ, আর তার সঙ্গে কিন্তু গরম ভাত জাস্ট জমে যাবে। তোমরাই বলো কেমন লাগছে। তো এই দিয়ে খেলে কিন্তু আর কোনো কথাই হবে না। তো আমার তো জিভে জল চলে আসে এরকম খাবার দেখলে। তো এইটা দিয়েই খেয়ে নেব। আর এদিকে কিন্তু হাজব্যান্ডও বাড়িতে চলে এসেছে, চলো আমরা খেয়ে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর এই যে কটা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে এখন একটু ব্যস্ততার মধ্যেই আছি, যেহেতু অনেক সকালবেলা তো দেরি করে ঘুম থেকে উঠেছি। তারপরে দেখো খাওয়া দাওয়া করে দুটো বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি। তো এদিকে মাম্মাম বসে আছে, আর এদিকে সমস্ত জামা কাপড় মাম্মামের স্কুলের ড্রেসও কেচে নিয়েছি, কারণ আবার স্কুল খুলে যাবে এই জন্য। তো মাম্মাম আজকে যেহেতু আমাকে ছেড়ে দিদুন বাড়িতে যাচ্ছে, কারণ ওর পাপা যাবে, তোমাদের বললাম যে ঘর হচ্ছে তো দেখতে যাবে, সেই জন্য কিন্তু ও যাবে। যে প্রথমে শুনেছে যে যাবে, তার জন্য কিন্তু লাফালাফি করছে। তো আমি বারণ করেছিলাম যে ট্রেনের মধ্যে ওকে নিয়ে তুমি সামলাতে পারবে না, আর জার্নিং হয়ে যাবে, যেহেতু হাজব্যান্ড গিয়ে কিন্তু আবার রাতে চলে আসবে, যার জন্য সারাদিন যতই হোক আমাদের বড়দেরই কিন্তু অনেকটাই কিন্তু ধকল যায়। আর তার মধ্যে বাচ্চা মানুষ তো আরও কোনো কথাই নেই। তা আমি কিন্তু কিছুতেই ওকে যেতে দিচ্ছি না, আর ও কিন্তু জোর করে যাবে। শেষমেশ কিন্তু ফাইনাল হলো যে ও যাবে। এই জন্য ওর কিছু জামা কাপড় আমি বার করছি, যেহেতু যতই সারাদিন একদিন থাকুক না কেন, ওই জন্য বাচ্চাদের তো জামা কাপড় দিতেই হয়। তা ওর জন্য যেটা পরে যাবে সেটাও বার করব। আর আমি এক্সট্রা দুটো জামা দিয়ে দেবো, কারণ ও তো এত দুষ্টু, আর ওখানে গিয়ে কাদামাটি ঘাটাঘাটি করলে তো জামার তো অসুবিধা হবে। আর যেহেতু মার বাড়িতে জামা কাপড় রাখি না, তার কারণ আমরা অনেক দিন পর বা বছর বা 6 মাস পর যাই, এই জন্য কিন্তু জামাগুলো ছোট হয়ে যায়, যার জন্য বাপের বাড়িতে রেখে আসি না। ওই জন্য যখনই যাই তখনই নিয়ে যেতে হয়। তো আমি বেডশিটটা গুছিয়ে নিচ্ছি, কারণ এই বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে মাম্মামকে স্নান করিয়ে যাবো, যেহেতু ওরা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এদিকে কিন্তু ইন্ডাকশানে আমি গরম জল বসিয়ে এসেছি, আর হাজব্যান্ড যে সবজি বাজারগুলো নিয়েছে সেইগুলো কিন্তু ধরাই আছে, কারণ এখন গোছাবো না, ওরা বেরিয়ে যাওয়ার পর করব, কারণ ওরা আবার ট্রেন ধরবে। কারণ ওরা যাওয়ার পর তারপরে হাত দিতে হবে। সত্যি কথা বলতে জানোই তো দেরি করে উঠেছি, ছুটির দিন তো অনেকটাই কাজ পড়ে আছে। তো যাই হোক, বেডশিটটা গোছানো হয়ে গেছে। তারপরে ফাইনালি বন্ধুরা মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছে। দেখো এই ব্যাগটা তো ভাইফোঁটাতে ওর ভাই দিয়েছিল, আমার যা দিয়েছিল। ব্যাগটা দেখো কত সুন্দর কালার, ওর ড্রেসের সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে, সেটাই দেখছে। তো মাম্মামকেও রেডি করে দিয়েছে, আর আমার মাম্মামকে কেমন লাগছে অবশ্যই জানিও। এদিক ওর পাপাও কিন্তু স্নান করা হয়ে গেছে, জামা পরছে, আর এখনই ওরা বেরিয়ে যাবে। তারপরে ওরা বেরিয়ে গেলে বাকি কাজগুলো করব। তা আমি বলছি মাম্মাম যেও না, কারণ আমার ভীষণ মনটা খারাপ লাগছে, সারাদিন আমি একা একা বাড়িতে থাকবো, একদমই ভালো লাগবে না, খুব মিস করব। তো এখন দেখো ওরা রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে। তা আমি বলছি সাবধানে যেও, দেখো আমাকে টাটা করছে। তো ওরা চলে যাচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। যাই হোক বন্ধুরা, ওরা চলে গেল। আর তারপরে কিন্তু উপরে এসে আমি এই যে যা যা মাছ, তারপরে মাংস যেগুলো নিয়ে এসেছিলো সেগুলো বার করে নিচ্ছি, আর সবজি তো বার করবে। আগে ভাবলাম মাছগুলো বার করে নি, সে কখন নিয়ে এসেছে, বার করতে পারিনি, জানি না কেমন হয়ে গেছে। তো বার করে রেখে আমি কিন্তু যে সবজিগুলো বার করে নিচ্ছি। আর সবজির বলতে যা যা সবজি, আর এইগুলো কিন্তু সবজিগুলো কিন্তু ভাই নিয়ে এসেছে, যেহেতু বারাসাতের ওইদিকে কাজে যায়, আর ওইদিকে কিন্তু অনেকটাই সবজি সস্তা, একটু দাম কম, এই জন্য সেখানে
এখান থেকে দেখো কত সবজি নিয়ে এসছে, তো সেইগুলো এখন বসে বসে গুছিয়ে নিচ্ছি, যেহেতু কালকে অনেক রাতে নিয়ে এসেছিলো আর সেইগুলো কিন্তু গোছানো হয়নি। তো এখন এইগুলো কিন্তু সমস্ত সবজি জায়গায় রেখে দেবো, না হলে আমারই খুঁজে বার করে রান্না করতে অসুবিধা হয়ে যায়। আর এইগুলো করে তারপরে কিন্তু রান্না করবো, আর কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু ওরা বেরাবে বলে ওদের রেডি করে দিচ্ছিলাম, জামা কাপড় বার করছিলাম, এই জন্য অনেকটা সময় চলে গেছে। তো একা একা তাড়াতাড়ি হয়ে যাবে, তার থেকেও বড় কথা চলে গেছে, মনটাও খারাপ লাগছে, যেহেতু এখন কাজের মধ্যে আছি বলে এতটা ভাবছি না, যখন একা মানে কাজ হয়ে গেলে যখন বসে থাকবো তখন হয়তো বেশি খারাপ লাগবে। যাই হোক, আমি ফোন করেছিলাম, বললো ট্রেনে উঠে গেছে। তো আমি এদিকে দেখো চলো সবজিগুলো এক এক করে বোঝাই, দেখো কত গাজর, তার সঙ্গে কিন্তু মটরশুঁটি, বিনস সমস্ত কিছু নিয়ে এসছে। আর দেখো ধনে পাতা নিয়ে এসে 3 আঁটি, তোমরাই বলো আমাদেরকে এত ধনে পাতা লাগে। আর এই দেখো মানে দেশি ধনে পাতা ছাড়া আমার আবার এইগুলো ভালো লাগে না, হাইব্রিডেরগুলো ভালো লাগে না। তো যাই হোক, কোনো দিন চাটনি বা মাছের ঝোল বা কোনো কিছুতে ভর্তা করে খেয়ে নেব। আর এখানে দেখো যে লঙ্কাগুলো নিয়ে এসে, লঙ্কাগুলো কিন্তু প্রচুর ঝাল। আর এইদিকে কিন্তু শিম সমস্ত কিছু নিয়ে এসছে, আর এখন দেখো ফ্রিজেও রেখে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। জানি নতুন করে আর কিছু বলবো না, কারণ অনেক বন্ধুরা আছে যারা ভালোবাসা তারা বাসবে, যারা না বাসা তারা তো বাসবেনই না। কারণ আমি জানি অনেক দিদিভাই আছে আমাকে একদমই ভালোবাসো না, আবার অনেক দিদিভাই আছে আমাকে ভালোবাসো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্লিজ, ভিডিওটাকেও স্কিপ করো না। আর আমার কদিন ধরে এতটাই মন খারাপ, 1 সপ্তাহ বেশি হয়ে গেল, আমার যেমন সাবস্ক্রাইবার তেমনই পড়ে আছে, আমার সাবস্ক্রাইবার একদম বাড়ছে না। বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে হেল্প করো, আমার এই ভিডিওটা তোমরা আমার এই ভিডিওগুলো দেখার পর অবশ্যই শেয়ার করো, যাতে আরও 5টা মানুষ দেখে। আর দেখো এদিকে কিন্তু আমার মাংস, তার সঙ্গে কিন্তু মাছ সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, আর আমি ফ্রিজে রেখে দিলাম, যেহেতু এখন চিকেন আর ভাত করব, আর কিছু করব না, যেহেতু একা আছি। আর চিকেনটা এই জন্যই করা, যেহেতু ওরা রাতে এসে খেতে পারবে, ভাই আসবে রাতে ডিউটি থেকে, হাজবেন্ড মেয়ে ওরাও চলে আসবে, এই জন্য একবারে রান্না করে রাখছি, তাদের রাত্রিবেলা আর না করতে হয়। তো আমি এখান থেকে হয়তো একটু খেয়ে নেবো, আর ওই জন্য মাছগুলো আর করলাম না, ফ্রিজে রেখে দিলাম। তো অনেকটাই মাছ আছে, সেটা 2-3 দিন হয়ে যাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটাও কষানো হয়ে গেল। এই দিকে দেখো বন্ধুরা, আর কি বলো তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিও অনেকে দেখো, কমেন্ট বেশি আসে কিন্তু লাইক কম আসে। তো লাইক দিয়ে ভিডিওটা শুরু করো, তাহলে কিন্তু লাইকটা একটা সাবস্ক্রাইব মানে শেয়ারের কাজ করে। তো তোমরা যদি আমাকে লাইক করো তাহলে কিন্তু আরও 5 জনের কাছে আমার ভিডিওটা যাবে। আমার সত্যি কথা বলতে 10 থেকে 12 দিন হয়ে গেল, আমার সাবস্ক্রাইবার যেমন সেমনই আছে। তো তোমরা প্লিজ আমাকে জানিও আমার সাবস্ক্রাইবার কেন বাড়ছে না। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে অবশ্যই কিন্তু জানিও। যাই হোক, চিকেনটাও হয়ে গেছে, আর এদিকে আমি কটা বাসন ছিল মেজে নিলাম, এখন কিন্তু ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি। তো কিছুক্ষণ আগে মাম্মামও ভিডিও কল করেছিল, মামামের সঙ্গেও কথা বললাম, তো তার জন্য একটু দেরি হয়েছে। আর এদিকে দেখো আমি সমস্ত ওভেনগুলো ক্লিন করে নিচ্ছি। এখন ক্লিন করে নিয়ে ঘরটা মুছে কিন্তু স্নানটা করে নেব। তো চলো বন্ধুরা, এক এক করে কাজগুলো করতে থাকি। আর প্লিজ প্লিজ আমাকে অনেক ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন। যাই হোক বন্ধুরা, যাই হোক, ঘরটার মুছে তারপর স্নান করে দেখো এদিকে ঠাকুর পুজোও দিতে চলে এসেছি। আর এই যে আমার গোপু সোনাকেও দেখো সুন্দর করে ফুল দিয়েও সুন্দর করে সাজিয়েও দিয়েছি। তো এখন তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি। চলো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো চুলটা আঁচড়িয়ে বসে আছে, আর প্রচণ্ড চুলগুলো ভেজা। এখন বাজে 3:30, এখনও খাইনি, কারণ একদম ভালো লাগছে না। তো আমি ফোন করেছিলাম মাম্মামদের, ওরা এখনই পৌঁছে যাবে। আর ওকে ছাড়া তো আমি কখনো খাই না, মানে খেতেই একদম ইচ্ছা করছে না, তাই জন্য বসে আছি। আর কি বলো তো বন্ধুরা, যখন বাড়ি থাকে বকাঝকা করি, মারধর করি, কিন্তু এই যে এখন নেই, এখন মা হয়ে সেটা ফিল করতে পারছি, যে দুষ্টুমি করলেও যেন বাড়িতে থাকলেই যেন ভালো লাগতো। আর কি বলতো, ওকে ছাড়া তো কখনো থাকিনি, মানে মনে হচ্ছে এদিক থেকে ওদিক থেকে মানে এসে দৌড়ে আমাকে মা বলে ডাকছে, বা ও এখানে ওখানে হয়তো খেলা করছে, আর মানে খুব কষ্ট হচ্ছে। ওই একবেলা নেই, মনে হচ্ছে যেন কতক্ষণ দেখি না। তো আমাকে ভিডিও কল করেছিল, আমি ওর সাথে কথা বলেছি। আর ও যেহেতু দিদির বাড়িতে যাচ্ছে, ওর কিন্তু মার কথা একদম মনে নেই। খাওয়া দাওয়া করব, করে আবার ছাদে জামা কাপড় মেলা আছে, সেইগুলো তুলবো। আর কদিন ধরে এতই মেঘলা রোদ উঠছে না, কিচ্ছু শোকায়নি, সব দড়িতে নিয়ে এসে ব্যালকনিতে মেলে দেবো। তো আমি এখন আবার ফোন করব, করে আমি মানে খোঁজ নেব যে পৌঁছে গেছে কি না। এখনও থাকিনি তো ভালো লাগছে না। আর সত্যি কথা বলতে এখন আমি কতটা যে কষ্ট ফিল করছি একমাত্র আমি জানি।
তো যতক্ষণ ও না আসবে আমার সময়ই কাটবে না, জানি না এতটা বেলা কি করে সময় কাটবে সারাটা দিন। তো যাই হোক বন্ধুরা, চলো তাহলে আমি খেয়ে নিই আবার তোমাদের সামনে আসছি। তাহলে চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা, বাই।